পারমাণবিক ইস্যুতে নতুন ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। নতুন এই নেতার হাত ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি আবারও বড় মোড় আসতে যাচ্ছে? সর্বোচ্চ নেতার এই বার্তা কূটনৈতিক নয়, বরং সরাসরি শক্তির ভাষা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো মূল্যেই দেশটি পারমাণবিক সক্ষমতাকে রক্ষা করবে। পৃথিবীর কোনো শক্তি কিংবা চাপের মুখে এই সক্ষমতাকে সীমিত করার প্রশ্নই ওঠে না। লিখিত এক বিবৃতিতে মুস্তফা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে। কোনো চাপ, কোনো আলোচনা কিছুই এই অবস্থান থেকে তেহরানকে সরাতে পারবে না। প্রশ্ন হলো, এটি কি আলোচনার দরজা বন্ধ করার ইঙ্গিত, নাকি আরও বড় দর কষাকষির শুরু? এই ঘোষণার সময়টিও গুরুত্বপূর্ণ, কারণ একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি নতুন চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একদিকে আলোচনা, অন্যদিকে কঠোর অবস্থান। দুই বিপরীত স্রোতে এখন এগোচ্ছে পরিস্থিতি। মুস্তফা খামেনির এই বক্তব্য এসেছে এক নাটকীয় পটভূমিতে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির বিমান হামলায় তার বাবা, সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই তিনি লিখিত বার্তার মাধ্যমে দেশকে দিক নির্দেশনা দিয়ে আসছেন। ফলে তার প্রতিটি শব্দ এখন শুধু রাজনৈতিক নয়, আবেগ এবং প্রতিশোধের ইঙ্গিতও বহন করছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্য দিয়ে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে নতুন অধ্যায় শুরু হয়েছে। এই নতুন অধ্যায় আসলে কি? শক্তির পুনর্বিন্যাস, নাকি নতুন সংঘাতের প্রস্তুতি? পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষে দেয়া বার্তায় তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, তেহরান নৌপথের শত্রুকে নির্মূল করবে এবং পুরো উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত রাখবে। এই বক্তব্যকে সরাসরি একটি সামরিক সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের বড় একটি অংশের জ্বালানি সরবরাহ হয়, সেখানে ইরানের নতুন বিধিবিধান ইতোমধ্যেই বৈশ্বিক উদ্বেগ তৈরি করেছে। মুস্তফা খামেনি বলছেন, এই ব্যবস্থাপনা শুধু নিরাপত্তাই নয়, বরং উপসাগরীয় দেশগুলোর জন্য অর্থনৈতিক সুবিধাও নিয়ে আসবে। কিন্তু বাস্তবে কি তা সম্ভব? জেবিএস হোল্ডিংস লিমিটেড বিশ্লেষকেরা বলছেন, এটি হতে পারে কৌশলগত নিয়ন্ত্রণের একটি নতুন রূপ, যেখানে ইরান হরমুজকে ব্যবহার করছে চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে, যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আলোচনায় ছাড় দিতে বাধ্য হয়। তাহলে কি পারমাণবিক ইস্যুতে ইরান আরও কঠোর পথে হাঁটছে? আফরিদা ইফরা, নিউজ 24।